আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন আওয়ামী লীগের ৪৮.২% ভোটার, আর জামায়াতকে ভোট দেবেন ২৯.৯% ভোটার। এমন তথ্য উঠে এসেছে এক জরিপে। এতে আরও বলা হয়, এবারের নির্বাচনে ৬৭.৩% ভোটার দুর্নীতির ইস্যুটিকে গুরুত্ব দিয়েই ভোট দেবেন। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আওয়ামী লীগের ভোটেই সরকার গঠনের দিকে এগিয়ে বিএনপি? জরিপের ফলাফল অনুযায়ী ২০০৮ সালের পর প্রথম ভোট দেবেন এমন ভোটারদের ৩৭.৪% জানিয়েছেন তারা এবার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন, আর ২৭% ভোটার জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন এবং ১৭% এনসিপিকে। ৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সিআরএফ-এর কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ জরিপের এসব তথ্য প্রকাশ করেন। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। এতে আরও বলা হয়, জরিপে অংশ নেওয়া ভোটারদের ৯০% বেশি জানিয়েছেন তারা এবারের নির্বাচনে ভোট প্রদান করতে চান, আর ৮% জানিয়েছে তারা এখনও ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত। তবে জরিপে অংশ নেওয়াদের মধ্যে আওয়ামী লীগের ভোটে এগিয়ে রয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে সিআরএফ-এর কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ জানান, দেশের ৬৪ জেলার ১৮০ সংসদীয় আসনে ভোটারদের ওপর এই মতামত জরিপ করেছেন। এতে অংশ নিয়েছেন ১১,০৩৮ জন ভোটার। জরিপে উঠে আসে, এবারে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ, দল ও প্রার্থী দুটিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে, এমনটা জানিয়েছেন ৩৩.২% ভোটার।